ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের ছোট ইউটিউব আমাদের সকলকে ধন্যবাদ। আমাদের ছোট চ্যানেল ভিডিওটার টপিক পুরাই চেঞ্জ। আজকে হতে চলেছে হোম ট্যুর, মানে আমার বাড়িতে কি কি, আমার বাড়িতে কিরকম, তোমাদের পুরোপুরি ডিটেলস দেখাবো। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, খুব মজা হবে, খুব এনজয় হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, অনেকে জানতে চেয়েছে তুমি কি করো। আমি ফার্স্ট যেটা বলবো, আমার মামার ব্যবসা করে। তো আমার মামার সঙ্গে আমি ব্যবসায় সময় ব্যবসাটা শিখতেছি। তো আয় আলহামদুলিল্লাহ যা হয়, এমন আয় না যে আমার বাড়িটা খুব কমপ্লিট করবো, ইট দিয়ে বাড়ি করবো। আয় খুবই সীমিত, আয় নাই বলেই চলে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেভাবে চালাচ্ছে শুকরিয়া। তো বন্ধুরা, আমার বাড়িটা টিনের ঘর আর সাইডে ওয়াল দেওয়া মাটির। তো যেটা সত্য সেটাই বলে দিচ্ছি। আমাদের এই ছোট ভাই অনেক বড় বড় আশা আছে, অনেক বড় বড় স্বপ্ন আছে। এই স্বপ্নগুলো পূরণ করতে হলে অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া কোনো মতেই সম্ভব। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি দেখে আমার ভিডিওটিতে লাইক করবে, আর যদি পারো সম্ভব হয় আমার ভিডিওটি শেয়ার করবে। আর আমার ভিডিওটি দেখে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে যাবে। কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে যাবে। আর যদি আমার চ্যানেলে তুমি নতুন থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ 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 অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটিতে লাইক দিবা, কমেন্ট করবা, প্রয়োজনে আমার ভিডিওটি শেয়ার করবে। তো বন্ধুরা, চলো সেই ভিডিওটি শুরু করব। লেটস গো। তো গাইস, ফাইনালি আমি আমার বাড়িতে চলে আসছি। দেখেন আমার বাড়ির পিছন সাইডে আগে দেখাচ্ছি। দেখেন পিছন সাইডের অবস্থা, দেওয়ালটা ফেটে গেছে, মাটির দেওয়াল, কখন না জানি ভেঙে পড়ে। দেখেন চালের টিনের অবস্থা। তো গাইস দেখেন অবস্থা, পানি প্রচুর পরিমাণ পানি হয়েছে, আর মাটির দেওয়ালটাও নর্মাল হয়ে গেছে। তো গাইস দেখেন ভালো করে দেওয়ালগুলো ফেটে গেছে কিভাবে। এই যে দেখতেছেন যে ইট কিনছিলাম, এই যে ইটগুলো কি হয়ে গেছে। আসলে ইট দিয়ে বাড়ি করতে চাইছিলাম, কিন্তু যে পরিবেশ, যত পরিমাণ পানি হয়েছে ভবিষ্যতে এর থেকে বেশি হবে। তো এই জন্য আর বাড়ি করব না, চিন্তা করছি যে এইখান থেকে অন্য কোথাও যদি উঁচু জায়গা পাই তো সে বাড়ি করব, ইচ্ছা আছে। তো দেখেন যে আসলে কি পরিমাণ পানি হয়েছে। আসলে এই অবস্থায় বসবাস করা খুবই কষ্টকর ব্যাপার। দেখেন গাইস, প্রত্যেকটা বাড়ি আর জন্য সমুদ্র এক হয়ে গেছে। কোথাও রাস্তার চিহ্ন নাই কোথাও কোনো ঠাই, মানুষ কোথায় যাবে। এইটা হলো রাস্তা, কিন্তু রাস্তায় অনেক পানি, প্রচুর পানি। তো এই যে আমি আমার বাড়ির যে দরজা, দেখেন যে ছালাটাও ছিঁড়ে গেছে, বস্তাটা। এই যে কালা কাপড় দেওয়া। এবার আমি বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। যে ডানেও আমার রান্নাঘর আর বামে হলো আমার বড় ভাইয়াদের রান্নাঘর। তো যা হোক, এটা আমার বারান্দা, কিন্তু এই বারান্দায় বসে একটু সময় কাটাতাম সবাই এক জায়গায় বসে, কিন্তু সেখানে এখন রান্না করার যে কাঠ ওইগুলো উঠাই রাখছে। তো দেখেন কি পরিমাণ পানি। এটা আসলে মানুষ হাঁটা চলাও করতে পারে না, বাইরেও নামতে পারি না আমরা। তো সবসময় ঘরেই বসে থাকি। ওইটা হচ্ছে আমাদের আব্বা আম্মা যে ঘরে থাকে সেই ঘরটা। আর এই যে দেখেন রান্নাঘরটার অবস্থা, রান্নাঘরে পানি উঠে গেছে, রান্না করার কোনো ব্যবস্থা নাই। দেখেন ভালো করে দেখাচ্ছি, রান্নাঘরে পানি উঠে গেছে। রান্নাঘরের ওইখানে যে কাঠ ছিল, ওই কাঠগুলো নিয়ে বারান্দায় রাখছিলাম। তো এইটা হচ্ছে আমার বড় ভাইয়াদের রান্নাঘর। তো ওনারাও যে রান্না বাড়া করবে সেই পরিবেশ নাই। দেখেন কি অবস্থা, রান্নাঘরে পানি উঠে গেছে। এইটা হচ্ছে আমার বড় ভাইয়াদের ঘর, টিনের ঘর। ওনারা আর কি এই পরিবেশে থাকতে না পেরে আজকে চলে গেছে। তো
এইটা হচ্ছে আমার ঘরের টিনের অবস্থা। দেখেন দেখেন খাটের উপর সব কিছু রাখছি আপাতত। দেখেন মাটির দেওয়াল তো, মাটির ডোয়া সেগুলো ভেঙে গেছে খসে গেছে, প্রচুর পরিমাণ পানি। তো এই যে দেখেন কি পরিমাণ পানি, আসলে কিভাবে যে এখানে থাকবো কিছুই বুঝতে পারতেছি না। এই ফ্যামিলি নিয়ে আসলে এখানে থাকার মতো কোনো পরিবেশ বর্তমান সময়ে নাই। দেখেন এই যে খোয়াগুলো কিনছিলাম, মানে ইটের খোয়াগুলো ভাঙাইছিলাম যে বাড়ি করব, তো আসলে সেরকম পরিবেশ পাইলাম না। তো আর কি এখন কি করবো এই খোয়াগুলো নিয়ে আমি চিন্তায় আছি। তো যাই হোক, এগুলো সামনে চিন্তা করব। ওই যে ইটগুলো দেখেন কি পরিবেশ। তো এই ইটগুলার এই খোয়াগুলো যদি কখনো পারি বিক্রি করে দিয়ে, এই যে খুফিটা মুরগির খুফি, এখানে 3টা হাঁস থাকে, তো সেটাও তলায় গেছে। তো দেখেন পানির তলে ডুবে গেছে আর কি। এটা হচ্ছে আমাদের বাথরুম। তো বাথরুমের পরিবেশও তেমন একটা ভালো নয় আসলে। কীভাবে থাকবো, এই যে টিউবওয়েল, ওইখানে গোসলখানা, তো আসলে এখানে থাকার মতো কোনো পরিবেশ এখন নাই। মানে যে গাছটা দেখতেছেন এই গাছটা হলো আমার নারকেল গাছ। তো যাই হোক, এখন এগুলো তো আর এই গাছের দাবি করে লাভ নাই। তো এখন যেভাবে আছে আসলে কোথাও যে ঠাঁই মিললেই হয়। তো এইভাবে আর থাকার কোনো পরিবেশ বর্তমান সময়ে নাই। দেখেন কি অবস্থা, প্রচুর পরিমাণ পানি। আর এইখানে যে পরিমাণ পানি, এখানে থাকার কোনো পরিবেশ এখন নাই। তো আসলে সবাই দোয়া করবেন। আর এই যে দেখেন, তো গাইস আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর অলরেডি আমার বড় ভাই তার ফ্যামিলি নিয়ে বের হয়ে গেছে। এখানে থাকার যেহেতু পরিবেশ নেই, সেহেতু ওনার শ্বশুর বাড়ি রওনা হয়েছে। তো আর কি ওনার যা কিছু প্রয়োজনীয় আসবাবপত্র সেগুলো উনি অল্প কিছু নিয়ে আর কি তার 2 সন্তান এবং স্ত্রী নিয়ে তার শ্বশুর বাড়ি রওনা হয়েছে। তো যাই হোক গ্যাস, আসলে কি করবে, এখানে তো থাকার কোনো পরিবেশ নাই। তো সেক্ষেত্রে এখন না গিয়েও এখানে কি করবে। আর ওদিকে দেখা যায় তার শ্বশুরবাড়ি যাওয়ার পর সে যদি কোনো রকম বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারে, ভালো থাকতে পারে, তো আর কি সেই উদ্দেশ্যেই রওনা হয়েছে। তো গাইস আসলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যে পরিবেশ, এতে আসলে আমরা থাকতে খুবই কষ্ট হচ্ছে। আর না জানি কখন পানি প্রচুর পরিমাণ হয়ে যায়, তখন আর কি আমাদের আসলে বাঁচবো কি মরবো এটা আমরা জানি না। তো গাইস দেখেন, এই যেমন আব্বা আম্মার ঘরটা অল্প একটু পানি বাকি আছে।